চেন্নাই বিচে এসে আমরা কি কি করলাম আর কি কি কিনলাম সবটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওটাতে। তো চলো তোমরা এবার ভিডিওটা পুরো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি মিতালি দে আজকে একটা লং ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করতে চলে আসলাম। এবার আমরা বেরিয়ে পড়লাম বিচে যাওয়ার জন্য। এখানে কিন্তু অনেকটা দেরি করেই সন্ধ্যা হয় আর এখানে অনেক রোদ থাকে, সকাল দিকে মানে যাওয়া যায় না, অনেকই গরম লাগে। আমরা তার জন্য 3টার সময় বের হলাম। এদিকে দেখো যাওয়ার পথে আমরা কিন্তু খেলার স্টেডিয়াম দেখতে পেয়ে গেলাম। এখানে কিন্তু আইপিএল খেলা হয়, অনেক বড়, অনেকটাই বড় কিন্তু স্টেডিয়ামটা। খুব ভালো লাগলো দেখে, অনেক সুন্দর, দেখতেই পাচ্ছ। কাছ থেকে দেখে তো আরও সুন্দর লাগছিল, তার জন্য ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা কিন্তু ওলা বুক করে যাচ্ছি, আর না হলে কিন্তু এমনিতেই ভাড়া করলে, গাড়ি ভাড়া করলে অনেকটা ভাড়া বেশি নিয়ে নেয়, তার জন্য আমরা নিজে থেকে বুক করে নিয়েছি। তোমরা যদি আসো অবশ্যই নিজে থেকে ওলা বুক করে নিয়ে নেবে। আর দেখো এবার আমরা পেয়ে গেলাম, তো তার জন্য আমরা অটো থেকে নেমে গেছি। আর দেখো ওই পারে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে, এটা হলো মিউজিয়াম, দেখতেই পাচ্ছ। ওই পারে কিন্তু এমনিতেই পার হতে পারবে না, এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে হবে, মানে নিচে থেকে উপরে রাস্তা আছে, তারপরে যেতে পারবে, না হলে কিন্তু ডাইরেক্ট যেতে পারবে না। তো দেখো এবার আমরা নিচে মানে আন্ডারগ্রাউন্ড হয়ে যাচ্ছি, আর ভাবতেই পারিনি ভেতরে যে এতটা দোকান থাকবে। সত্যি এখানে কিন্তু অনেকটা দোকান আছে আর এত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু আমাদের হাতে টাইমটা অনেক কম ছিল, তার জন্য আমরা এখানে আর দোকানপাটে কিছু দেখতে পারলাম না, আর দেখিও নি আমরা। এবার আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে গেলাম, দেখতেই পাচ্ছ। তো দেখো এখানে কিন্তু অনেক দোকানপাট আছে। আমি কিন্তু খুব খুশি, সত্যি আমার সমুদ্র দেখতে খুব ভালো লাগে। তো চলো এবার বেশি দেরি না করে সমুদ্রের সামনে যাওয়া যাক। আর এদিকে আমার বর আগে আগে চলে যাচ্ছে আর আমি পেছনে পেছনে তোমাদের সাথে মানে তোমাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি। আর দেখো এখানে অনেকটা দোকানপাট আছে, কিন্তু এখন কিছু দেখবো না আমি আগে সমুদ্র দেখবো, তারপরে আমি জিনিসপত্র দেখবো, আর কি কি দেখবো, কি কি কিনবো সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে, স্কিপ করবে না কিন্তু। আর দেখো এখানেও কিন্তু এই ট্রেন্ডিং জিনিসগুলো আছে, কি নাম সেটা আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। এখানে কিন্তু অনেক হাতে বানানো জিনিস আছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর সুন্দর জিনিসগুলো, আমার তো খুব ভালো লেগেছে। আমি সমুদ্র দেখে তারপর পরে এসে আমি আবার দেখবো, এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে অনেক বালু, কিন্তু আজ সমুদ্রের সামনে তো বালু থাকেই, কিন্তু হাঁটতে অনেক অসুবিধা হয়, মানে আগের দিকে যেতে চাইলে পিছন দিকে মানে পাটা চলে যায়, মানে হাঁটতে খুব কষ্ট বালুতে। আর দেখো কি সুন্দর লাগছে না, তাই না? সমুদ্রের সামনে একদম চলে আসলাম, দেখো কত ভালো লাগছে। আর এদিকে দেখো অনেক বড় বড় ঘোড়া আছে, কালা রঙেরও ঘোড়া আছে, সাদা রঙেরও আছে। সত্যি খুব সুন্দর লাগছে, সাদাগুলো না বেশি ভালো লাগছে, অনেক মানে এত সুন্দর না সাদা ঘোড়াগুলো, সত্যি সামনে থেকে দেখে তো আরও বেশি ভালো লাগছিল। দেখো আর দেখো এদিকে সমুদ্রের জলের ঢেউ, সত্যি খুব ভালো লাগছে। আর আমি তো সত্যি আমি ভিডিও আর ফটো না বানিয়ে থাকতেই পারলাম না, আমি ফটোও তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। আর আমি তো সমুদ্র খুব ভালোবাসি, তোমরা সমুদ্র দেখতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। তারপর আমি আর আমার বর মিলে কয়েকটা ভিডিও বানিয়ে নিয়েছি। ভিডিও বানানোর পর তারপর উঠে পড়লাম ঘোড়াতে, দেখতেই পাচ্ছ ঘোড়াটা কত সুন্দর আর অনেক বড় ছিল ঘোড়াটা। উঠে কিন্তু ভয় লাগছিল, তার সত্ত্বেও দেখো আমি আর আমার বর মিলে উঠে পড়লাম। তারপর ভিডিও বানিয়ে নিলাম, ফটোও তুলে নিলাম। তারপর আমি একা কয়েকটা ফটো তুলে নিয়েছি। বর বললো যে তুমি এবার একা কয়েকটা ফটো তুলে নাও। তারপর একা একা কয়েকটা ফটো তুলে নিয়েছি, ভয় তো লাগছিল কিন্তু কী করবো, ফটো তো তুলতেই হবে, ফটো তুলে নিয়েছি। অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। এবার অনেক মজা করলাম, অনেক ফুর্তি করলাম। তো এখন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এদিকে দেখো অনেকগুলো শঙ্খ তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে কিন্তু অনেক ভালো ভালো শঙ্খ আছে, আমি দামও জিজ্ঞাসা করলাম না, নিলামও না, কারণ আমাদের বাড়িতে শঙ্খ আছে, তার জন্য নিলাম না, শুধু জল শঙ্খই নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কত সুন্দর সুন্দর চুড়ি আছে, অনেক কিছু আছে এখানে। তো সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আমরা চলে আসলাম খাওয়ার জন্য, কারণ আমাদের অনেক জুড়ে খিদে পেয়ে গেছিলো, কারণ অনেক মানে 3টার সময় খেয়েছিলাম, তারপর থেকে আর কিছু খাইনি, কারণ এখানে খাবারটা আমাদের মানে চলে না, তার জন্য। আর তারপর আমি ফুচকা নিয়ে নিয়েছি, আর এদিকে দাদা আমার বর এগুলো কি খেয়ে নিয়েছে, আমি ফুচকা খেয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও। তারপর আমরা এখন বাড়ির জন্য রওনা হব। দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু এখান থেকে অটো পাওয়া যায়, এখন আর আন্ডারগ্রাউন্ড হয়ে যেতে হবে না, এখান থেকে অটো বুক করে নিয়েছি আমরা। তারপর এখন বাড়ি চলে যাচ্ছি। টাটা বাই বাই, ভালো থাকো সুস্থ থাকো।